নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। বিকশিত ভারত নির্মাণের সাথী হিসেবে বিকশিত ত্রিপুরার লক্ষ্যে ত্রিপুরা সুনির্দিষ্ট রোড ম্যাপ নিয়ে কাজ শুরু করেছে। আগরতলায় বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের প্রচেষ্টার সফল প্রতিফলনই আজ নীতি আয়োগ ত্রিপুরাকে দেশের ফ্রন্ট রানার স্টেট হিসেবে পরিগণিত করেছে। রোমান স্ক্রিপ্টের মান্যতা না দেওয়ায় প্রতিবাদে আগরতলার সুকান্ত একাডেমির সামনে বিক্ষোভ দেখালো টিএসএফ। বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির একাধিক মন্ত্রীর ছবিতে আগুন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রোমান লিপিকে স্বীকৃতি না দেওয়ার তারা এই কর্মসূচি নিয়েছে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় সাঁতরাদ এলাকায় ইটভাটা পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি সুরবালা ব্রিক ইন্ডাস্ট্রি ঘুরে দেখে ইট তৈরির প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ভাটা শ্রমিক ও কর্মীদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। ভাটার ম্যানেজার গোবিন্দ বৈদ্যের সঙ্গে কথা বলে উৎপাদন পদ্ধতি বুঝে নেন রাজ্যপাল। গণতন্ত্র পুনরুদ্ধার MJNরেগা পুনরায় চালু ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ধর্মনগরে সভা করল ত্রিপুরা গণমুক্তি পরিষদ। ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা জাতি উপজাতি ঐক্য শক্তিশালী করার আহ্বান জানান। বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্যব্যাপী পথনাট্য অভিযান শুরু করেছে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার আগরতলার প্রতাপগড় ঋষি কলোনিতে এই পথনাট্য অভিযানের সূচনা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য জুড়ে সচেতনতা বাড়াতে এই পথনাট্য অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানালেন কমিশনের চেয়ারপারসন। তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি থানার 41 মাইল এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম খতীন্দ্র রিয়াং। তিনি মনু থেকে পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী ও 3 বছরের শিশুকন্যা সহ আরও এক আরোহী আহত হন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগের পর বিশালগড়ে একাধিক মিষ্টির দোকানে প্রশাসনিক হানা দেওয়া হয়েছে। ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে টিম বিকাশ সাহার দোকানে অভিযান চালায়। অভিযানে দোকানে অস্বাস্থ্যকর খাবার পাওয়া গেছে। তাছাড়া 14 কেজি LPG সিলিন্ডার ও প্লাস্টিক সামগ্রী উদ্ধার হয়। প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখী মোকাবেলায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের 10 মার্চের মধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনের ব্যবস্থা করা সহ দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নয়া শ্রম কোড দ্রুত কার্যকর করার দাবিতে সরব হলো অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। ন্যূনতম মজুরি ও চাকরির নিশ্চয়তা সহ একাধিক দাবি জানিয়েছে সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে সংঘের সভাপতি ভবেশ চক্রবর্তী সংগঠনের এই দাবি তুলে জানান, চুক্তিভিত্তিক শিক্ষকদের সাক্ষরতায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আগরতলা বিমানবন্দরের ভিআইপি রোডের কাঁঠালতলি এলাকায় বিমান যাত্রী সহ একটি ইকো গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোনামুড়ার 3 যাত্রীকে নিয়ে আসার সময় দুষ্কৃতীরা গাড়িটি আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ, যাত্রী ও চালক আলামিন মিয়াকে মারধর করে মোবাইল ও টাকা পয়সা লুট করে গাড়ি ভাঙচুর করা হয়। আইজিএম হাসপাতালের সামনে 2 গাড়ির সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বুধবার। আইজিএম চত্বরেই এক চিকিৎসকের গাড়ির সঙ্গে এক যুবকের গাড়ির ধাক্কা লাগে। চিকিৎসকের অভিযোগ, অপর গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার জেরে এলাকায় সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে আগরতলায় আয়োজিত হলো সচেতনতা দৌড়। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে উমাকান্ত মাঠ থেকে রান ফর নেশামুক্তি ত্রিপুরার সূচনা হয়। পুলিশ মহানির্দেশক IPS অনুরাগ ফ্ল্যাগ অফ করে এই র্যালির উদ্বোধন করেন। র্যালি থেকে যুব সমাজকে নেশামুক্ত রাখার বার্তা দেওয়া হয়।
আগরতলার ময়লাখলা চৌমুহনী এলাকায় ট্রিপার গাড়ির ধাক্কায় দীপক দেব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটক করে চালককে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সারা রাত গাড়ি চালানোর পর এই দুর্ঘটনা ঘটে। বিশ্রামগঞ্জ বাজারে বুধবার বিজেপি জনজাতি মোর্চার কর্মী রঞ্জিত দেববর্মার উপর তিপ্রামথা কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তিপ্রামথার দলীয় অফিসে হামলা করে তিপ্রামথার কর্মী আকাশ দেববর্মার আক্রমণ করে এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। জানা গেছে, ঠিকাদারি কাজের বিবাদের জেরেই এই হামলা। ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার। এবছর মোট 17,375 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। একই সঙ্গে রাজ্যে মাদ্রাসা আলিম পরীক্ষাও শুরু হয়েছে। রাজ্য জুড়ে মোট 69টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পরীক্ষা গ্রহণ। দেশে বাধ্যতামূলক ভোট দানের ভাবনা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই প্রস্তাবের পক্ষে সওয়াল করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার মতে, কখনো কখনো কিছু বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়ে, তবে তিনি স্পষ্ট করেছেন খুব কড়া নয়, এমন একটি ব্যবস্থা নেওয়া উচিত যা মানুষকে বেশি করে ভোট দিতে উৎসাহিত করবে। রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে উড়িষ্যায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে। প্রাক্তন শাসক দল বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বলে সূত্রের খবর। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ফলাফল রাজ্যসভার অঙ্ক বদলে দিতে পারে। এবার উড়িষ্যায় একটি বোনাস আসনের আশায় কংগ্রেস। অষ্টম শ্রেণীর এনসিইআরটির পাঠ্য বইয়ের বিচার ব্যবস্থায় দুর্নীতি অধ্যায় নিয়ে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণের পর ওই অংশটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে বৃহস্পতিবার আরও কঠোর অবস্থান নেয় সর্বোচ্চ আদালত। বিতর্কিত পাঠ্য বই নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। দিল্লি এআই সম্মেলনে বিক্ষোভের দায়ে হিমাচল প্রদেশে 3 কংগ্রেস কর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে দিল্লি পুলিশের 3টি গাড়ি সহ 20 জন পুলিশ কর্মীকে আটক করেছে সিমলা পুলিশ। সিমলা পুলিশ দিল্লি পুলিশ এর বিরুদ্ধে অপহরণের অভিযোগ সহ সিমলা পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ তুলেছে। পয়লা এপ্রিল থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 20% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এই নির্দেশ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী পেট্রোলে ন্যূনতম রিসার্চ অক্টেন নম্বর 95 থাকতে হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর নির্ধারিত মান মেনে পেট্রোল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অসমের কাছাড় জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি মূর্তি ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক কৌশিক রায় এই ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস। অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ গণতন্ত্রের ইতিহাস মুছে ফেলার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে ওয়াশিংটনে আলোচনা করলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার তিনি জানান, মার্কিন বাণিজ্য সচিব হার্বার্ট লুটনিক ও ভারত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক হয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান গোয়েল। একই মঞ্চে কালো জ্যাকেট পরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার কন্যা কিম জুকে দেখা যাওয়ার জল্পনা তীব্র হয়েছে। এক দলীয় সভায় কন্যাকে পাশে নিয়ে হাজির হন কিম, যা উত্তরাধিকারের প্রশ্নে নতুন আলোচনা উস্কে দিয়েছে। এর আগেও বাবা কন্যাকে একসঙ্গে দেখা গিয়েছিল বলে জানা গেছে। কেন্দ্রীয় বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য শূন্য বরাদ্দ রাখায় অসন্তোষ প্রকাশ করেছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বাজেটে চাবাহার বর্জনকে তিনি ভারত ও ইরান উভয় দেশের জন্যই হতাশাজনক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে থাকা অবস্থাতেই ইরানের প্রতিক্রিয়া সামনে আসে। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পরেও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। ইন্দুরকানী উপজেলার
পাড়েরহাট ইউনিয়নের উত্তর বারুইখালী গ্রামে হিন্দু পরিবারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রণজিৎ দাসের বাড়িতে একদল দুষ্কৃতী লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে তাঁকেও মারধর করে গুরুতর জখম হন। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।